তো আমরা যেটা করবো সেটার রিটেন পার্টটা আমরা বলে দিব। রিটেন পার্টটা তুমি একই সাথে প্রস্তুতি নিয়ে রাখবা, কারণ হচ্ছে শুধু প্রিলি পার্ট দিয়ে আসলে বিসিএস কভার করা সম্ভব না। তো কমনওয়েলথ অফ নেশনস, এর নাম শুনে বুঝতে পারতেছো এটা কমনওয়েলথ মানে কি? একই ধরনের শব্দটা, কমনওয়েলথ মানে একই ধরনের সম্পদ যেখান থেকে উদ্বুদ্ধ করা হয়েছে, এই টাইপের একটা বিষয়। অর্থাৎ যখন ব্রিটিশ শাসন ছিল, তখন ব্রিটিশ শাসনের আন্ডারে যতগুলা স্টেট ছিল, সেই স্টেট গুলাকে কমনওয়েলথ অফ নেশনে একসাথে করে আনা হচ্ছে। ঠিক আছে, কেন করে আনা হচ্ছে? কারণ কমনওয়েলথ বিশ্বাস করে যে এরা সবাই একসাথে গ্রো করবে এবং কমনওয়েলথ এদেরকে হেল্প করবে। এই ধরনের একটা থিওরি থেকে, কনসেপ্ট থেকে কমনওয়েলথ অফ নেশন তৈরি হয়েছে। তো লিখক প্রথমে প্রিলির জন্য ইম্পর্টেন্ট যেটা, কমনওয়েলথ অফ নেশনের সদস্য হচ্ছে 56। এটা পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, কমনওয়েলথ অফ নেশনের সদস্য কয়জন? ঠিক আছে, সর্বশেষ সদস্য হচ্ছে টোগো। এটা লিখতে পারো, এটা ইম্পর্টেন্ট হতে পারে, আই ডোন্ট নো, বাট যদি পরীক্ষায় চলে আসে কমনওয়েলথের সর্বশেষ সদস্য কে, টোগো। এরপরে লিখো কমনওয়েলথের যে সচিবালয়, অর্থাৎ কমনওয়েলথের সদর দপ্তর। কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডনে, মালবোরো হাউস। মালবোরো চিনো তোমরা? চিনো? হ্যাঁ, মালবোরো হাউস, লন্ডন। এটা বেশ কয়েকবার পরীক্ষা আসছে, কমনওয়েলথের সদর দপ্তর কোথায়। তো আমরা এখন জানবো আসলে কমনওয়েলথ কিভাবে আসছে। ঠিক আছে, তো তোমরা জানো যে ব্রিটিশ শাসনটা শুরু হয়েছে কিভাবে? ব্রিটিশ শাসনটা শুরু হয়েছে বিভিন্ন উপনিবেশ স্থাপনের মাধ্যমে। বিভিন্ন জায়গায় ব্যবসা করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ব্যবসা করতো, বা আমাদের এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা অন্য যেখানে যে কোম্পানি নামে ব্যবসা করতো, ব্যবসার মাধ্যমে সেখানে প্রশাসনিক ক্ষমতা নেয়। এরপরে সেখানে তারা শাসন করা শুরু করে এবং সেই দেশটাকে তারা তাদের অধীনে শাসন করে। এই পদ্ধতির মাধ্যমে দেশগুলা কমনওয়েলথের মাধ্যমে আসতো। কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন পরে ওই দেশের বিভিন্ন ধরনের বিদ্রোহ, সংঘাত, যুদ্ধের কারণে ওই দেশগুলোকে কিছুটা স্বাধীনতা বা পূর্ণ স্বাধীনতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরাই স্বাধীনতা দিতে হয়েছে। এর আগেও কিন্তু কিছুটা স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা দিতে হইতো। তো যখন এদেরকে স্বাধীনতা, কিছুটা স্বাধীনতা দিত, তখন এই রাষ্ট্রগুলোকে বলতো ডোমিনিয়ন। হ্যাঁ, এটা বাইরে থেকে অনেকে করতে পারে যে ডোমিনিয়ন মানে কি। ঠিক আছে, এই রাষ্ট্রগুলোকে বলতো ডোমিনিয়ন। এই ডোমিনিয়নের যে নেতারা, সেটা হচ্ছে তারা হচ্ছে 1887 সালে এই ডোমিনিয়নের নেতারা একটা মিটিং করে এবং সেই মিটিং এ ব্রিটেনের নেতারা অংশগ্রহণ করে। তখন থেকে তারা দাবি জানাচ্ছে, যেহেতু আমরা ব্রিটিশ শাসনের সাথে ছিলাম, সুতরাং আমাদের একটা অর্গানাইজেশন দরকার এবং আমাদের এই সাহায্য সহযোগিতা গুলা দরকার। আর সোজা কথা, আপনারা আমাদের সম্পদ নিচ্ছেন, এখন আপনারা আমাদেরকে কিছুটা সাহায্য সহযোগিতা করেন। তো এই এই ধারাবাহিকতায় এটাই পরীক্ষায় আসবে যে 1926 সালে, লিখো 1926 সালে যে মিটিংটা হয় সেটাকে বলে ইম্পেরিয়াল সম্মেলন। আমি শুধু যেগুলো লিখতে বলবো সেগুলো লিখবা, বাকিগুলো শুনবা। ঠিক আছে, ইম্পেরিয়াল সম্মেলন হয়। ইম্পেরিয়াল সম্মেলনে কিছু দেশ অংশগ্রহণ করে, যেমন ধরো অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, তারপরে হচ্ছে তোমার নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, এরা মিলে 1926 সালে একটা ইম্পেরিয়াল সম্মেলন করে এবং এই ইম্পেরিয়াল সম্মেলনটাকে কমনওয়েলথ এর বেস বলা হয়। কমনওয়েলথের উৎপত্তি বলা হয় ইম্পেরিয়াল সম্মেলন থেকে। তো তারা ইম্পেরিয়াল সম্মেলনে সেরকম একটা সিদ্ধান্ত নেয় যে কমনওয়েলথ মানে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের যে রাজা এবং রানী আছে, সেই রাজা এবং রানীর আন্ডারে আমরা থাকবো। রাজা এবং রানীকে যা যা সম্মান দেওয়া দরকার, মান্য করা দরকার, আমরা সেগুলো মান্য করব। বিনিময়ে আমাদের রাষ্ট্রদের মধ্যে আপনারা যে সম্পদগুলো আছে, যে কানেক্টিভিটি গুলো আছে, সেই কানেক্টিভিটি গুলা আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে ইম্পেরিয়াল সম্মেলনের সিদ্ধান্ত। এতটুকু পর্যন্ত বুঝছো? এই সিদ্ধান্তের ধারাবাহিকতা এসে 1926 সালে ইম্পেরিয়াল সম্মেলনে, তখন তোমরা কমনওয়েলথের ওয়েবসাইটে গিয়ে দেখবা, তারা বলতেছে স্টেট অ্যান্ড ডোমিনিয়ন্স, মানে কিছু স্বাধীন হয়ে গেছে, কিছু পূর্ণ স্বাধীন হয় নাই। যারা পূর্ণ স্বাধীন হয় নাই তাদেরকে বলতেছে ডোমিনিয়ন্স। এই ডোমিনিয়ন্সরা সবাই মিলে একটা ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশন তৈরি করে। এখানে মজার ব্যাপার হচ্ছে, তখন নামটা কি ছিল? ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশন। কমনওয়েলথ অফ নেশনের আগে ব্রিটিশ ছিল। ঠিক আছে, ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশন, যদিও এটা আসলে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনই, কিন্তু পরবর্তীতে 1949 সালে এখান থেকে ব্রিটিশ শব্দটা বাদ দিয়ে দেওয়া হয়। বাদ দিয়ে এটাকে কমনওয়েলথ অফ নেশন নাম রাখা হয়। তো এটা লিখো যে কমনওয়েলথ অফ নেশন যদি পরীক্ষা আসে, কমনওয়েলথ অফ নেশনের উৎপত্তি কবে, তাহলে আনসার হবে কত? 1949।
এখানে তোমাদের একটু ট্রিক বুঝতে হবে। যদি কমনওয়েলথ অফ নেশন বলে তাহলে হচ্ছে এটা 1949, কারণ এখানে একটা ঘোষণা আছে লন্ডন ঘোষণা, তার মাধ্যমে কমনওয়েলথের জন্ম হয়। আর যদি বলে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনের উৎপত্তি কবে, তাহলে হচ্ছে 1926 ইম্পেরিয়াল সম্মেলন। ঠিক আছে, পারবা? তাহলে হচ্ছে 1949 সালে ফাইনালি কমনওয়েলথ অফ নেশন তৈরি হয়। ঠিক আছে, তখন এই কমনওয়েলথ অফ নেশনের থেকে এখন প্রশ্ন আসবে, কমনওয়েলথ অফ নেশনের প্রধানকে? প্রধান হবেন একজন মহাসচিব, মানে সেক্রেটারি জেনারেল। ঠিক আছে, একজন মহাসচিব হবেন। এরপর মেয়াদ থাকবে 4 বছর। এগুলো তোমাদের জানা দরকার নেই। তোমরা লিখো বাংলাদেশ কমনওয়েলথে ঢুকে 1972 সালে, এবং বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংগঠনে ঢুকে তার নাম হচ্ছে, এটা পরীক্ষা আসছে যে বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংগঠনে ঢুকে সেটার নাম হচ্ছে কমনওয়েলথ। এবং তোমরা লিখো বাংলাদেশ কবে ঢুকে, 1972 সালে। ঠিক আছে, ইকো হচ্ছে নাকি? আমি তো শুনতে পাচ্ছি না। এই সাজু, ইকো হচ্ছে? সাউন্ড তুমি ঢুকছো না, তোমার সাউন্ড অফ করে দাও। ইকো হচ্ছে কোথাও? এটা ওকে, তাহলে কত লিখলা? বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য এবং 1972 সালে যোগদান করে। এই সবগুলা ডেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সাউন্ড অফ করে দাও। ঠিক আছে, তাহলে কমনওয়েলথ অফ নেশনের কাজ কি? ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত যত রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলা এখন ওয়েলফেয়ার করে। হ্যাঁ, না এটা বন্ধ। হুম। তাহলে যদি রিটেনে প্রশ্ন আসে কমনওয়েলথ অফ নেশন, টিকা লিখো। তুমি লিখতে পারবে এখন? প্রথমে কি লিখবা? কমনওয়েলথ অফ নেশন কি কারণে তৈরি হয়েছিল, 1887 সালে কি হয়েছিল, 1926 সালে কি হয়েছিল, 1949 সালে কি হয়েছিল, কেন হয়েছিল, কমনওয়েলথ নেশনের উদ্দেশ্য কি, কমনওয়েলথ নেশনের প্রধান কে, এভাবে কিভাবে কাজ করে, এগুলো সবগুলো রিটার্নে লিখবা। পিলির জন্য যেগুলো প্রশ্ন আসছে সেগুলো বলে দিলাম। এখন পিলিতে একটা প্রশ্ন আসে ঠিকই, যে কমনওয়েলথ অফ নেশনের মধ্যে যারা আছে বা ভাইভাতে যারা প্রশ্ন করে যে তারা কি সবাই ব্রিটিশ উপনিবেশ কিনা। এরা সবাই কিন্তু ব্রিটিশ উপনিবেশ না। যদিও কমনওয়েলথ অফ নেশনের মূল শর্ত ছিল ব্রিটিশ উপনিবেশ হইতে হবে, যদিও 1949 সালে ব্রিটিশ নাম উঠে গেছে। এখন কমনওয়েলথ অফ নেশন একসাথে সবাই মিলে থাকতে পারে। তো লিখো উপনিবেশ ছিল কিন্তু সদস্য না। পরীক্ষা আসবে নিম্নের কোনটি ব্রিটিশ উপনিবেশ ছিল কিন্তু কমনওয়েলথ অফ নেশনের সদস্য নয়। সবার প্রথমে বড় করে যে নামটা লিখে সেটা হচ্ছে ইউএসএ। ইউএসএ তোমরা জানো এটা ব্রিটিশ উপনিবেশ ছিল 1776 পর্যন্ত, কিন্তু এটা এখন আর ব্রিটিশ উপনিবেশ, সরি, এটা এখন আর কমনওয়েলথে নাই। হ্যাঁ, কারণ ইউএসএ নিজেই একটা শক্তি, নিজেই তার অর্থনীতি মেনটেন করতে পারে। এরপরে যেটা পরীক্ষা আসে শুধু সেগুলোর নাম লেখাচ্ছি। নর্মালি নামগুলো শোনো: জিম্বাবুয়ে, মিয়ানমার, ইরাক, সুদান, মিশর, ক্যামেরুন, জর্ডান। এর মধ্যে যেগুলা তোমরা চিনো না ওইগুলাই পরীক্ষা আসবে। যেমন ধরো ক্যামেরুন, হ্যাঁ, মিয়ানমার, ঠিক আছে, জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে ছিল বের হয়ে গেছে, জর্ডান, এগুলো হচ্ছে উপনিবেশ ছিল কিন্তু এখন কমনওয়েলথের সদস্য নয়। ক্লিয়ার? ওকে, কিন্তু উপনিবেশ ছিল না কমনওয়েলথের সদস্য, সেটা লিখো যে উপনিবেশ ছিল না কিন্তু কমনওয়েলথের সদস্য। মোজাম্বিক, রুয়ান্ডা। এই মোজাম্বিক রুয়ান্ডা খুব গুরুত্বপূর্ণ, আরো বিভিন্ন জায়গায় এদের নাম আসবে। লিখছো? ঠিক আছে, মোজাম্বিক, রুয়ান্ডা এরা উপনিবেশ ছিল না কিন্তু এরা কমনওয়েলথের সদস্য। ওরা কিছু বলতেছে না? ওকে, তাহলে এবার হচ্ছে লিখো কমনওয়েলথের মহাসচিবের নাম। অস্থালের ব্যারেন্স। তোমরা শুধু এতটুকু লিখো যে ব্যারেন্স স্কটল্যান্ড। প্রশ্ন আসার সম্ভাবনা কম মহাসচিবের নাম থেকে, তারপরে তোমরা লিখে রাখো ব্যারেন্স স্কটল্যান্ড। আরেকটা প্রশ্ন আছে, কমনওয়েলথ দিবস কবে? এটা হচ্ছে মার্চের দ্বিতীয় সোমবার। প্রত্যেক বছর মার্চের দ্বিতীয় সোমবার কমনওয়েলথের দিবস। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসছে এগুলো বলে দিছি। লিখছো? এবার বাসায় গিয়ে এগুলো ভালো করে মুখস্থ করবে, এসব প্রশ্ন আসলে যাতে তোমরা কনফিউশন না হও। নেক্সট ক্লাসের পরে এই চ্যাপ্টারের উপরে পরীক্ষা হবে।
পারবা জিজ্ঞেস করবো? এখন জিজ্ঞেস করবো?